বছরে একবার আসে সেই প্রতীক্ষিত দিন, বার্ষিক মেলা কিংবা ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান। রঙিন পতাকা দুলছে বাতাসে, মাইক থেকে ভেসে আসছে ঘোষণা, মঞ্চ ঝলমল করছে আলোয়, চারপাশে মানুষের ভিড়, শিশুদের হাতে বেলুন, বৃদ্ধদের চোখে কৌতূহল, যুবকদের মনে উচ্ছ্বাস। এই উৎসবের পেছনে আছে অনেক অদেখা পরিশ্রম। উদ্যোক্তারা বহুদিন আগে থেকেই প্রস্তুত থাকতে হয় ওই একদিনের অনুষ্ঠানের জন্য। চাঁদা তোলা, মঞ্চ বানানো, সাউন্ড সিস্টেম রেডি করা, আলো, সব কিছুর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চুক্তিপত্র। আমাদের অনুষ্ঠানে কে আসবে, কাদের নিয়ে আসবো, কোন সেলিব্রিটি শিল্পী আসবেন। লিখিত চুক্তিতে স্পষ্ট করে লেখা আছে সবকিছুই। ধরে নিন আমি একটা অনুষ্ঠানের জন্য চুক্তি করলাম। আমার অনুষ্ঠানের টাইম রাত্রি 7টা থেকে 12টা বা 10টা থেকে 12টা। অনুষ্ঠানের সময় অনুযায়ী লোকাল থানা কিংবা প্রশাসনের অনুমতিও থাকে। শিল্পী একজন নির্ধারণ হয় বা একাধিক শিল্পী নির্ধারণ হয়, জনপ্রিয় শিল্পী, সেলিব্রিটি শিল্পী। তার জন্য আগে ভাগে নেওয়া হয়েছে থানা, প্রশাসন, সব রকম অনুমতি, নিয়ম মেনেই সবকিছু। সময় এগিয়ে যায়, রাত 7টা, 10টা, 11টা, 12টা। মঞ্চে আলো জ্বলছে কিন্তু শিল্পী নেই। সময় পেরিয়ে যায়, ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যায়। অবশেষে প্রশাসনের থেকে দেওয়া সেই নির্ধারিত সময় 12টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। দর্শকদের ধৈর্য নড়বড়ে হতে শুরু করে, শিশুদের চোখে ঘুম নামে, বয়স্কদের মুখে বিরক্তির ছাপ, নারীদের মনে অস্বস্তি। আর কতক্ষণ? উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হয়। মাইক্রোফোনে বারবার বলা হয়, আরেকটু অপেক্ষা করুন, আরেকটু অপেক্ষা করুন, আরেকটু। ঠিক তখনই রাত 11:45 শিল্পী মঞ্চের কাছে এসে পৌঁছায়। কিন্তু সময় আর নিয়ম একসাথে দাঁড়িয়ে যায়। প্রশাসনের কণ্ঠে স্পষ্ট নির্দেশ, অনুমতি 12টা পর্যন্ত, এরপর অনুষ্ঠান চলতে দেওয়া যাবে না। উদ্যোক্তা মাইক্রোফোন হাতে নেন, কণ্ঠ ভারী হয়ে আসে, আমরা অত্যন্ত দুঃখিত। প্রশাসনের নির্দেশ অনুযায়ী আজকের অনুষ্ঠান এখানে শেষ। আমাদের ক্ষমা করবেন। এক মুহূর্তে উৎসবের রং বদলে যায়। কেউ রেগে যায়, কেউ হতাশ হয়, কেউ বলে শিল্পীর অপমান করা হলো, দর্শকদের ডেকে তাদের মূল্যবান সময় নষ্ট করা হলো। কিছুদিন পর ঘটনা অন্যদিকে মোড় নেয়। শিল্পী আইনের দ্বারস্থ হন, উদ্যোক্তার বিরুদ্ধে মামলা হয়, উদ্যোক্তারাও মামলা করেন। সংস্কৃতি বনাম আদালত খবর ছড়িয়ে পড়ে, ঘটনা ভাইরাল হয়। কিন্তু সেই ভিড়ের শব্দের আড়ালে কিছু প্রশ্ন নীরবে দাঁড়িয়ে থাকে। প্রশ্নগুলো আমরা কি কেউ করছি? চুক্তি কি শুধু কাগজে লেখা কিছু শব্দ? সময় মানা কি শুধু উদ্যোক্তার দায়িত্ব? একজন শিল্পীর দেরি কি হাজার মানুষের সময়ের মূল্য বোঝে? প্রশাসনের নিয়ম কি খ্যাতির কাছে ছোট হয়ে যায়? শিক্ষার জায়গাটা ঠিক এখানেই। শিল্পী বড় হতে পারেন, কিন্তু সময় তার থেকেও অনেক অনেক বড়। সম্মান একতরফা নয়, এটা দুই দিক থেকেই আসে। চুক্তি মানে শুধু পারিশ্রমিক নয়, চুক্তি মানে একটা বৃহৎ দায়িত্ব। নিয়ম ভাঙলে ক্ষতি হয় শিল্পীর, উদ্যোক্তার, আর সবচেয়ে বেশি সাধারণ মানুষের। এই গল্পে কেউ পুরোপুরি খারাপ নয়, এই গল্পে কেউ পুরোপুরি ভালোও নয়। ভুলটা হয়েছে এক জায়গায়, সময় আর দায়িত্বের সমন্বয় না হওয়ায়। যে মানুষ নিজের সময়ের দাম বোঝে, সে অন্যের সময়েরও দামও বোঝে। আর সেখানেই জন্ম নেয় প্রফেশনালিজম। শিল্পী হন বা উদ্যোক্তা, আপনার আসল পরিচয় গড়ে ওঠে এই 3টে জিনিসে: সময়, সম্মান, দায়িত্ব। এই 3টে যদি থাকে, তাহলেই গল্প নয়, ইতিহাস তৈরি হয়। তাই দেখতে থাকুন যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন।